একটা না 1500 আয়াত আছে। সর্বশেষ আয়াত যেটা সাহাবাদের শানে কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ বলছেন নবীজি সবাইকে বলে দেন সবার সাথে আমার জান্নাতের ওয়াদা। অবেস সাহাবী হইতে পারত, কিন্তু এক মার এক ছেলে কার কাছে মাকে রেখা যাবে? মুসলমান তো হয়েছেন বটে, আল্লাহর দিকে তাকায় বলছে আল্লাহ মার দিকে তাকায় আমি সাহাবী কোরবান করলাম, আমি মাকে কার কাছে রেখে যাব? জান্নাতের গেটে দিবে আল্লাহ বদলা। আল্লাহ বলবে অবেস দোজখের দিকে তাকাও, তুমি যার উপরে আঙ্গুল উঠাবে তাকে আমি তোমার মার খেদমতের বদলায় জান্নাত দিব। অবেস আঙ্গুল উঠাইতে থাকবে। কিতাবে আছে আরবের এক গোত্র সমপরিমাণ লোককে অবেসের আঙ্গুলের ইশারায় দোজখ থেকে বাহির করে আল্লাহ জান্নাতে দিবে। কিন্তু আজকে মানুষ কতটুক অকৃতজ্ঞ যে ওই মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, ওই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তাহলে আল্লাহর কথাই সত্য, মানুষের চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই। আমরা কিন্তু আকর্ষণের পাত্র, যদিও কথাটা কিরকম লাগবে জানি না। পুরুষ নারীর কাছে আকর্ষণের পাত্র, নারী পুরুষের কাছে আকর্ষণের পাত্র, যুবক যুবতীর কাছে আকর্ষণের পাত্র, যুবতী যুবকের কাছে আকর্ষণের পাত্র, মানুষ মানুষের কাছে আকর্ষণের পাত্র। কিন্তু যদি অস্তিত্বটা দেখি তাহলে কোনো আকর্ষণই ছিল না। মিম্মা ইম্মাহীন, বিদঘুটে দুর্গন্ধময়, বিদঘুটে দুর্গন্ধময় পানির থেকে আমাদের তৈরি। মিম্মা ইম্মাহীন, বড় নিকৃষ্ট পানির থেকে আমাদের তৈরি। ওই দিকে যদি তাকাই তাহলে আমাদের ভিতরে কোনো আকর্ষণ দূর দূর পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। যেদিন অস্তিত্ব দিলেন ওই দিনও পাওয়া যায় না। যখন মানুষ দুনিয়াতে পা রাখে তখন সর্বদিকে নিশ্চয় থাকে, নিশ্চয়। মানুষের মতো নিশ্চয় কোনো সৃষ্টি জমিনে পা রাখে না। মানুষ এরকম নিশ্চয় অবস্থায় জমিনে পা রাখে। যদি দেখেন তা আল্লাহর কথাই সত্য, কতটুক ছোট আমরাও দুনিয়াতে পা রাখি। সগীরা, এই জন্য আল্লাহ বলে কুনতা সগীরা, তুমি বড় ছোট। কেমন ছোট? সগীরা, বিলকুল ছোট। যাইফা, বড় দুর্বল। কি বলেন? বাচ্চাকে কিন্তু সবার কোলে দেওয়া যায় না। দেওয়া যায় কেন? বড় দুর্বল। হাতের থেকে পড়ে গেলে অ্যাক্সিডেন্ট ঘটা যাবে, ঠিক না? হ্যাঁ, বড় দুর্বল। জাহেলা, বড় অজ্ঞ, ঠিক না? কেমন অজ্ঞ? একটু ভাবলে বোঝা যাবে কেমন অজ্ঞ। মিসকিনা, বড় নিশ্চয়। আল্লাহ আস্তে আস্তে সাজান, সাজাইতে থাকেন, সাজাইতে 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 একটা পর্ব আসে আমরা আকর্ষণের পাত্র হয়ে দাঁড়াই। কি বলেন? হ্যাঁ, যেটা আগেই বললাম, যুবক যুবতীর দিকে আকর্ষিত, যুবতী যুবকের দিকে আকর্ষিত, পুরুষ নারীর দিকে আকর্ষিত, নারী পুরুষের দিকে আকর্ষিত। আমরা কিন্তু সমাজে আকর্ষণের পাত্র। শিক্ষিত অশিক্ষিতের কাছে আকর্ষণের পাত্র, ঠিক না? এডুকেটেড গাড়ি এডুকেটেডের কাছে আকর্ষণের পাত্র। কিন্তু আল্লাহ কিন্তু আস্তে আস্তে আমাদেরকে সাজান, সাজাইতে 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 একটা পর্ব আসে যে আমাদেরকে আকর্ষণের পাত্র বানায় দেন। যদি উদাহরণ দেই তাহলে হয়তো বুঝে আসতে পারে। ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে কোনোদিন আকর্ষণের পাত্র হয় না। যখন ফোটে তো ঘ্রাণ না থাকলেও কালারে আকর্ষণের পাত্র হয়। বহুত ফুল বাজারে পাওয়া যাবে,
শুধু কালারটাই আছে, কোনো ঘ্রাণ নাই, ঠিক না? এখানেও সাজানো আছে, কিন্তু একটার ভিতরেও ঘ্রাণ নাই। যদিও এটা আর্টিফিশিয়াল, কিন্তু তারপরেও কিন্তু আকর্ষণের পাত্র। ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না। যখন ফোটে হয়তো ঘ্রাণে আকর্ষণের পাত্র হয়, না হয় কালার রঙে আকর্ষণের পাত্র হয়। মানুষ জন্ম নিলেই আকর্ষণের পাত্র হয় না, যতদিন পর্যন্ত আল্লাহ না সাজান। যখন সাজায়া দেন তখন কিন্তু আকর্ষণের পাত্র হয়। আমি আসল জায়গায় চলে আসি, যেটা আমি বুঝাইতে চাইতেছি। আল্লাহ করুক বুঝে আসুক। আজকে বুঝের অভাব, শিক্ষা দীক্ষার অভাব না, বুঝের অভাব, সঠিক বুঝের অভাব। বুঝ নাই এমন না, বুঝ আছে, কিন্তু সঠিক বুঝ নাই। সঠিক বুঝ যদি হইতো তাহলে মনে হয় আমাদের সমাজটা আরো সুন্দর হতো, আমরাও আরো সুন্দর হইতাম। সত্য এটাই। তাহলে পরিতাপের সাথে কোনোদিন বলতে হতো না, কোরআনের কথা সত্য হতো না, যে মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোনো প্রাণী নেই। মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোনো প্রাণী নেই। আল্লাহটা বাদেই দিলাম। আপনি মিরপুর এলাকার মানুষ, আপনারা বলেন, যেই মা সন্তানটাকে 10 মাস পেটে নিল, 10 মাস পেটে রাখলো, কোরআন বলতেছে ওয়াহনুন আলা ওয়াহনিন, মা কষ্টের স্তূপ লাগায় দেয়, স্তূপ। ওয়াহনুন আলা ওয়াহনিন, একটার উপরে একটা কষ্ট রাখতে থাকে। কোরআনের শব্দে বোঝা যায় হিমালয় কখনো নিচে চলে আসে, মার কষ্ট উপরে চলে যায়। এই 10 মাসের ভিতরে বাকি কষ্টগুলো বাদই দিলাম। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির মতো দার্শনিক, উনি লেখেন 10 মাস মা পেটে নেওয়ার সময় যেই কষ্টকে সহ্য করছেন, আজকে টেকনোলজির যুগে যদি যান্ত্রিক রূপ দেওয়া যেত আর এটাকে কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হতো, তো পাথরের পাহাড়টা পাউডারে রূপান্তরিত হতো। সত্য এটাই। কিন্তু বলবেন মা সহ্য করে কি কইরা? এটাও আল্লাহ বলে দিয়েছেন, জাআলতু লাকা হানানা, তোর জন্য এতটুকু ভালোবাসা আমি দিলে তৈরি করছি যে সব কষ্ট তোমার দিকে চায়া সব মা সয়া নিতেছে। জাআলতু লাকা হানানা, তোমার জন্য আমি ভালোবাসা তৈরি করে দিছি দিলে। ওই বাঁধ কোনোদিন ভাঙতে পারে না এ কষ্ট, যার কারণে মা পেটে নিচে মুস্কি মুস্কি হাঁটছে। আর বলছে কলিজার টুকরার চেহারা যেদিন দেখব তো সমস্ত কষ্টগুলা এক দর্শনে দূর হয়ে যাবে। কিন্তু মানুষ যে সবচেয়ে বড় অকৃতজ্ঞ, আমি এটা দেখাইতে চাইতেছি। ওই মাকেই আমাদের সমাজ সন্তান বৃদ্ধাশ্রমেও রেখা আসে। এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কি হবে? আমাকে বুঝান। কোরআনের শব্দই সত্য। মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নেই। আল্লাহটা বাদই দিলাম, আল্লাহ যে সাজাইলেন এটা বাদ দিলাম। একটা মা 10 মাস 2.5 বৎসর তাকে দুধ খাওয়াইলো। দুধ কিন্তু রক্ত থেকে তৈরি হয়, বাইনা ফারসিন ওয়া দামিল লাবানান খালিসা। রক্তকে দুধ রূপান্তরিত করা, যেই মার রক্ত দুধ রূপান্তরিত হয়ে আমার মুখে আসলো, পিওর, যার কোনো বিকল্প হইল না, আজ পর্যন্ত আসে নাই। প্যাকেটজাত দুধ বহুত পাওয়া যায়, কিন্তু কসম খোদার গায়ে লেখা আছে মার দুধের কোনো বিকল্প নাই। সিগারেট দুনিয়াতে অনেক দামি হইতে পারে, আমিও মানি, কিন্তু গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যত হাই কোয়ালিটির টোবাকো হোক না কেন, কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মার দুধের কোনো বিকল্প নাই। তো কোরআন বলে মানুষ তোর চেয়ে অকৃতজ্ঞ তো কেউ নাই। একটা দেখাইলাম,
আরেকটা যদি দেখাই, বাবা কত কষ্ট করে একটা সন্তানকে মানুষ করতে যায়, কি সত্য তো? রিক্সাওয়ালা ডেলি থাপ্পড় খাইও বাড়িতে ফিরে, বেনালা বেড়ি গালি খাইও বাড়িতে ফিরে, নিম্ন চাকরিজীবীওয়ালারা ঊর্ধ্ব চাকরিজীবী বস্তের চোখের রাঙ্গানি ডেলি দেখা বাড়িতে ফিরে, ঠিক না? রাগ হয়ে গেলেন, পরের দিনও অফিসে যায়, ঠিক না? একে যদি বলা হয় এত বকুনি যখনই খাওয়ার পরে অফিসে প্রয়োজন কি, বলতো নিজের পেটটা যদি হইতো তাহলে ক্ষুধার্ত থেকে কাটায় দিতাম, কিন্তু সন্তান আছে কি করব? কিন্তু মানুষ কত বড় অকৃতজ্ঞ, সেই বাপকেও বৃদ্ধাশ্রমে রেখে আসে না, রেখে আসে না? হ্যাঁ সত্য তো? হ্যাঁ, হায় হায় হায়। আমরা যখন বৃদ্ধাশ্রমের সাইনবোর্ডগুলো দেখি তখন মনের ভিতর থেকে চিৎকার দেয়, ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা। এই সাইনবোর্ড দেখার আগে যদি মরে যেতাম ভালো হতো। আমার সমাজেও এই সাইনবোর্ড, মুসলমান সন্তান ও মা বাবাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে। অথচ ইমাম শাফি রহমতুল্লাহ আলাই সারাদিন পরিশ্রম করে আসতেন, রাত্রে বাবা ছিলেন না, বিধবা মা ছিলেন, মাই মানুষ করছেন, মার পাও টিপতেন আর তেল মালিশ করতেন, আর মাকে বলতো ঘুম পড়তে থাকো। মা যদি বলে সারা রাত দিন পরিশ্রম করিস, রাত্রেও ঘুমাবি না, বলছে তাহাজ্জুদে তোমাকে উঠায় দিব, আমি ঘুমায় যাব, তুমি তাহাজ্জুদে উঠো, তুমি একটু আরামে ঘুমাও। মাঝে মাঝে পায়ের তালুতে চুমা দিতেন খুশিতে, মা কাইপা উঠত, তো শাফি রহমতুল্লাহ আলাইহি হাসতেন আর বলতেন, তোমার পায়ের তালুতে চুমা দিই না, আমি তো জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি, জান্নাত কেমন মজা। সত্য তো এটাই, এটাই ছিল সত্য। কথা অন্যদিকে চলে গেল। আল্লাহ রসুল মেরাজে গেছেন, হারেস বিন নোমান জান্নাত যখন পরিদর্শন করতেছিলেন, তো হারেস বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোরার আওয়াজ শুনতেছিলেন, কোরআন পড়া। তো জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, জিবরিল, হারেস তো দুনিয়ায় রেখে আসলাম, এইখানে আসলো কি করে? তো বলছে, আপনি দুনিয়ার থেকে কখন আসলেন? কয় রাত্রে। কয় দুনিয়া এখনো রাত্র, টাইমের ঘড়ির কাঁটাকে আল্লাহ থামায়া দিছেন, আপনি যতক্ষণ পর্যন্ত ফিরা না যাবেন ঘড়ির কাঁটা ঘুরবে না, এখনো দুনিয়াতে রাত্র। হারেস প্রতিদিন তাহাজ্জুদে কোরআন পড়ে, আমরা জান্নাতে লাউড স্পিকারে শুনতে থাকি। তো জিজ্ঞাসা করছে, এত বড় মর্যাদা সে কি করে অর্জন করলো? বেশি কিছু না, মার সেবা করা, মার সেবা করা। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আল্লাহ আমার জান্নাতের বন্ধুকে? কয় কসাই। আল্লাহ এটা কি করে হইলো, আমি আর কসাই এটার মিল হইল কোথায়? তা আল্লাহ বলে, সিদ্ধান্ত এমনই। তো যখন আপনার সিদ্ধান্ত অ্যাড্রেস দেন, ঠিকানা দেন, যেখানে আসি সেরকম কি আমল করলো যে আমার জান্নাতের বন্ধু হবে? তো আল্লাহ ঠিকানা দিয়া দিছেন, যা দেখেন, হ্যাঁ বাস্তবিকই কসাই গোস্ত বিক্রি করতেছে, শরীরে রক্ত মাখা। দূরে বসে দেখতেছিলেন। দোকান যখন বন্ধ করার সময় আসলো, এক টুকরা গোস্ত নিয়ে কসাই কিমা বানাইতে শুরু করলো, ছোট ছোট বুটি যেটাকে বলে। থলিতে বলল, দোকান বন্ধ করতে শুরু করলো। মুসা আলাইহিস সালামকে চিনে না সে, তো বলছে, তোমার বাড়িতে মেহমান হওয়া যাবে? বলে, অবশ্যই হওয়া যাবে, কিন্তু শর্ত হলো আমি ডাইরেক্ট বাড়িতে যাব না, আগে এক জায়গায় যাব, ওইখান থেকে পরে আমার ঘরে যাব, পাশেই আমার ঘর। মুসা আলাইহিস সালাম বললেন, চলো। তো যায় দেখে যে এক জীর্ণ শীর্ণ বাড়িতে ঢুকছেন, কিচেনে গেছেন, তরকারি তৈরি করছেন, রুটি তৈরি করছেন। ঘরে ঢুকা এক খুনখুনে বৃদ্ধাকে উঠায়া বুকে পিঠ লাগায়া বসায় বসায় নেওয়ালা বানায়া বানায়া খাওয়াইছেন, পরিপাটি করছেন, খেদমত করছেন। তারপরে বলছেন, চলো এবার আমার ঘর পাশেই, তুমি মেহমান থাকবে, আমার মেহমানখানায় চলো। মুসা আলাইহিস সালাম বলতেছিল, চলবো তো বটে, কিন্তু তুমি এই বৃদ্ধা কে?
বলছে আমার মা। বলছে সেবা করার পরে জানি মা হাত উঠায় কি বলল, খুনখুনে বৃদ্ধা তো, দাঁত তো নাই। তো কসাই হাইসা বলতেছে পাগল মা, যখনই খেদমত শেষ করি বলে হাত উঠায় আল্লাহ আমার ছেলেকে মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী বানায় দিয়ে। মুসা আলাইহিস সালাম বলতেছে আম্মা পাগল না, আম্মার তোয়া তোকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিছে, আমি মুসা। আমার জানার দরকার ছিল তুই আমার সঙ্গী হইলি, তো হইলি কি কইরা, কোন আমল দিয়ে হইলি? মানুষের মতো এই জন্যই কোরআন বলে কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ তোর ভাগ্য খুলতে তো আমি চাইছিলাম। আল্লাহ আমাদের ভাগ্য খুলতে চাইছেন। ভাগ্য যদি খুলতে না চাইতেন, কতটুকু ভালোবাসে আমাদেরকে আপনি জানেন না। আমি একটু ঘুরায় নিয়ে যেতেছি আপনাদেরকে, যা বুঝাইতে চাইতেছি। আমাদেরকে কতটুকু ভালোবাসি আল্লাহ তা জানেন না, কতটুকু আমাদেরকে ভালোবাসে। দুই চারটা প্রমাণ দিয়া দেখি বুঝে আসে কিনা। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। ভালো যদি না বাসতেন তাহলে 60-70 বছর বয়স আমাদেরকে দিতেন না, আমাদেরকে 1900 বছর বয়স দিতেন। আপনি যদি বলেন 60-70 বছর আর 900 বছরের সাথে ভালোবাসার কি সম্পর্ক, তাহলে আমি আপনাদেরকে দেখাই ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না। ভালোবাসার পাত্র বেশি 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 মনে হয় বুঝে আসছে। হ্যাঁ, ভালোবাসার পাত্রকে বেশি। আল্লাহ বলে তোমরা আমার ভালোবাসার পাত্র। 900 বছর দেই তো দেই কি কইরা, তোমাদেরকে আমার খাটাইতে মনে চায় না। তোমরা 60-70 বছরই খাইটা আসো, এতটুকুই যথেষ্ট। তোমরা ভালোবাসার পাত্র, তোমাদেরকে বেশি খাটাইতে চাই না। যদি এটাও বুঝে না আসে তো আরো বুঝাইতে চাইতেছি, তোমরা ভালোবাসার পাত্র। 60-70 বছরও মনে হয় বেশি হয়ে গেছে আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ আবার বলতেছে শুনো, প্রথমে 15 বছর তোমাদেরকে মাফ করে দিলাম। রুফিয়াল কালাম সাবি হাত্তা ইয়াবলুক, যতদিন পর্যন্ত তুমি প্রাপ্ত বয়স্ক না হবে কলম তোমার বিরুদ্ধে আমি যাইতে দিব না। পক্ষে তো যাইতে দিব, কিন্তু তোমার বিরুদ্ধে যাইতে দিব না। এই 15 বছর মাফ। তুমি ভালোবাসার পাত্র। 60 বছরও আমার কাছে বেশি হয়ে গেছে, 70 বছরও বেশি হয়ে গেছে। এই জন্য 15 বছর প্রথমে মাফ করে দিলাম। যা বাকি রয়ে গেছে আল্লাহ বলে এটাও বেশি হয়ে গেছে, এখন কি করবেন? এটাও বেশি। তারপরে বলতেছে যা রয়ে গেছে তার 4 ভাগের 1 ভাগ মাফ। কেননা 24 ঘন্টা কমসে কম তোমরা 6 ঘন্টা ঘুমাও। যতক্ষণ ঘুমায়া থাকবে আমি কলম উঠায় রাখবো, তোমাদের বিরুদ্ধে কলমকে কিছু লিখতে দিব না। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, রুফিয়াল কালাম নাইম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় কলম তার বিরুদ্ধে কিচ্ছু লেখে না। কি লেখে? ওলামা একমত? তাহলে এরা একমত হবে। আল্লাহ বলে এটাও কমায়া দিলাম, 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা লেস। আল্লাহ বলে তোমরা ভালোবাসার পাত্র। আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না। আরো প্রমাণ দিতেছি ভালোবাসার পাত্র। ভালোবাসার পাত্রের উপরে নজরদারি করা হয় না। কি নজরদারি বোঝেন? কি? হ্যাঁ, চোখে চোখে রাখা, ঠিক না? নজরদারি, নজরদারি বোঝেন? এটা ভালো বাংলা বলেন না, আমি তো ভালো বাংলাও জানি না। গোয়েন্দাগিরি করা হয় না, ঠিক না? আল্লাহ বলে তোমাদেরকে আমি নজরদারিতে রাখি না। আল্লাহ তোমরা ভালোবাসার পাত্র, এই জন্য কোরআন চিৎকার দিয়া বলে ইয়াফু আন কাসীর, তোমাদের অধিকাংশ গুনাহ এমনি মাফ করে দিই। ভালোবাসি, ভালোবাসি এই জন্য মাফ করে দিই। ইয়াফু আন, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন ইয়াফু আন কাসীর যদি হয় তো বাকি থাকে তো থাকে কি? জিজ্ঞাসা করেন, আমাকে জিজ্ঞেস করেন না, ওনাদেরকে জিজ্ঞেস করেন। আপনাদের খতিব সাহেবকে জিজ্ঞেস করেন আর কি থাকে?
আল্লাহ বলে ভালোবাসার পাত্র তোমরা। এই জন্য তোমাদের বেশিরভাগ ইয়াফু আন কাসীর, বেশিরভাগই মাফ করে দেই। চোখে চোখে তোমাদেরকে রাখি না, গোয়েন্দাগিরি করি না, দেখি তারপরও কিছু বলি না, দেখি তারপরও কিছু বলি না। ভালোবাসেন, আরো ডজন কেন, কয়েক শ দেওয়া যায়। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। ভালো যদি না বাসতেন তাহলে সমগ্র মানব জাতির উপরে কুদরতি হাত লাগছে একবার, আমাদের উপরে লাগছে 3 বার। কয়বার? সমগ্র মানব জাতির উপরে লাগছে একবার সৃষ্টি লগ্নে, দ্বিতীয়বার আমাদের উপরে লাগছে বাসাই লগ্নে। বাসাই বোঝেন? ওয়াজতাবাকুম জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, উম্মতে মুহাম্মদী বানানোর জন্য আমাদেরকে বাছাই লগ্ন, বাছাই করছেন। আমি তো বলি আমাকে বাছাই করতে যাইয়া জানি কত লক্ষ কোটি মানুষকে বাছাই করতে করতে আমি যখন উঠছি কুদরতি হাতে, তখন আল্লাহ বলছেন এটা থাক, উম্মতে মুহাম্মদী হবে। দ্বিতীয় বাছাই লগ্নে, তৃতীয় কুদরতি, ভালোবাসার বিকাশ, কিন্তু ভালোবাসার বিকাশ। তৃতীয় বাছাই, তৃতীয় হাত লাগছেন যে বাছাই করলে কি হবে, তোমরা ব্র্যান্ডের জিনিস, আর ব্র্যান্ডের জিনিসে যদি ব্র্যান্ডের লেবেল না লাগলো তাহলে ব্র্যান্ডের হইলো তো হইলো কি? তা আল্লাহ আমাদেরকে ব্র্যান্ডের লেবেল লাগায় দিছেন, কুনতুম খায়রা উম্মাহ, লেবেল লাগানো, তোমরা খয়রে উম্মত, লেবেল আমাদের গায়ে লাগানো। এই জন্যই তো আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন সাহাবায়ে কেরাম, কিয়ামতের দিন উঠবো আমরা, এত মানুষের ভিতরে আপনি চিনবেন কি করে? তা আল্লাহ রসুল হাসতেছিল আর বলতেছিল লেবেল লাগানো থাকবে, চিনা ফেলবো, আর কারো গায়ে লেবেল থাকবে না। গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, তোমাদের সেজদার জায়গার থেকে, নামাজের ব্যবহৃত জায়গার থেকে নূর ফুটা বাহির হবে। শুধু খায়রে উম্মত বলে নূর ফুটা বাহির হবে। কোন উম্মতের সেজদা আছে, নামাজ আছে, উজু আছে, কিন্তু ওইখান থেকে নূর ফুটা বাহির হবে না। শুধু আমাদের নামাজের জায়গার থেকে নূর ফুটা বাহির হবে। লেবেল লাগানো আছে, এই জন্য নূর ফুটা বাহির হবে। আল্লাহর রসুল আমাদেরকে লেবেল দেখাচ্ছেন, 3 বার কুদরতি হাত লাগাইছে। আরো যে কতগুলা দেখানো যায়। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। এই জন্য অধিকাংশ কি করে দেন? হ্যাঁ হ্যাঁ, আমার জাতি তো বুঝলো না। আমার জাতি যদি 32 মিনিট আল্লাহকে দিয়া দিত তাহলে আমি আরো ভালোবাসার ফোয়ারা আপনাদেরকে দেখাইতে পারতাম। যদি 32 মিনিট ডেলি আল্লাহকে দিয়া দিত তাহলে আরো ভালোবাসার ফোয়ারা দেখাইতে পারতাম। আল্লাহ অধিকাংশ তো মাফ করে দেন, ইয়াফু আন কাসীর, তারপরও তো কিছু বাকি থেকে যায়, ওটা মাফ হবে কখন? তা আল্লাহ বলে আসসালাতু ইলাস সালাহ, তুই 32 মিনিট আমাকে দিয়া দে, এক নামাজের থেকে আরেক নামাজে ঢুকতে দেরি, মধ্যবর্তী গুনাহটা আমি মাফ করে দিতে দেরি করব না। কি হুজুর হাদিস তো, হাদিস, আসসালাতু ইলাস সালাতি কাফারা। যদি আল্লাহকে বলি তারপরে যদি কিছু থেকে যায় তা আল্লাহ বলে আল জুমাতু ইলাল জুমা কাফারা, এক জুমার থেকে আরেক জুমায় পা দিতে দেরি, পুরা সপ্তাহে যেটা বেঁচে গেছে ওইটাকে মাফ করতে দেরি করব না। মালিককে যদি মালিক বলি আরো যদি কিছু থেকে গেল তো বলে আর রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানে পা দিতে দেরি, সারা বৎসরেরটা মাফ করতে দেরি করি না। কেননা তোকে ভালোবাসি, তোকে